নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি মাতৃ স্মৃতিকথা। লিখেছেন মায়ের ভক্ত রাসবিহারী গোস্বামী। শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে দুর্গাপুজোর অষ্টমীর দিন মায়ের সেবক মহারাজরা স্থির করেছিলেন মায়ের পায়ে অঞ্জলি দেবেন সন্ধি পুজোর সময়, কিন্তু শ্রী শ্রী মাকে তারা টের পেতে দেননি। সে বছর সন্ধিক্ষণের মুহূর্ত ছিল বিকাল ৩ ঘটিকায়। সেবকগণ সুযোগ খুঁজছিলেন কিভাবে তারা শ্রী শ্রী মাকে ফাঁকা পাবেন। আয়োজন সম্পূর্ণ আছে। সারা দুপুর ধরে তারা লাল ও সাদা পদ্ম তুলে এনে জমা করে রেখেছেন। কামারপুকুর থেকে মায়ের পছন্দ মতো মিষ্টি আনানো হয়েছে। চন্দন, তুলসী, বেলপাতা সবই জোগাড় করা হয়েছে। ছিল না কেবল নতুন বস্ত্র। এটি তাড়াতাড়িতে তারা ভুলে গিয়েছিলেন। এই চিন্তায় যখন তারা বিমর্ষ, তখনই হঠাৎ এক ভক্ত ভর দুপুরে এসে হাজির হলেন মায়ের বাড়িতে। ভক্তের নাম রাসবিহারী গোস্বামী। শ্রী শ্রী মায়ের ভক্ত ও শিষ্য আরামবাগের প্রভাকর মুখোপাধ্যায়ের বন্ধু ছিলেন তিনি। রাসবিহারী বাবু বন্ধু প্রভাকর মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সন্ধি পুজোর দিন হাজির হলেন জয়রামবাটিতে। এর পরের ঘটনা রাসবিহারী বাবু যা লিখেছেন সেটাই আমরা অনুসরণ করছি। পরমাধ্যা মাতা ঠাকুরুনীকে প্রথম দর্শন লাভের সুযোগ হয়েছিল বাগবাজারে। তখন আমি কলকাতায় থাকি, সংস্কৃত কলেজে পড়ি। আমার বন্ধু প্রভাকর মুখোপাধ্যায় তখন কলকাতায় ডাক্তারি পড়ছেন। তার কাছেই প্রথম শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরুনীর কথা শুনি। তারপরে তো প্রভাকর ডাক্তার, আমরা জানি তিনি মায়ের চিকিৎসক হয়েছিলেন। তাই এটা প্রথম দিকের কথা, তখন প্রভাকর বাবু ডাক্তারি পড়ছেন। তা রাসবিহারী বাবু বলছেন যে প্রভাকরের কাছেই আমি প্রথম ঠাকুর ও মায়ের কথা শুনি। তার উদ্যোগেই বাগবাজারে মাতা ঠাকুরুনীর দর্শন লাভের সৌভাগ্য হয়। দ্বিতীয়বার মাতা ঠাকুরুনীকে দর্শনের সুযোগ হয়েছিল জয়রামবাটিতে, এবং সেই দর্শনে আমার ডাক্তার বন্ধু প্রভাকর মুখোপাধ্যায় আমার সঙ্গী সহযোগী পথপ্রদর্শক হিসাবে ছিলেন। মাতা ঠাকুরুনীকে দ্বিতীয়বার যে দর্শনের সুযোগ হয় তার সঙ্গে একটি বিশেষ ঘটনা স্মরণীয়, এবং সেটি আমার জীবনে ঠাকুর ও মায়ের বিশেষ কৃপা বলে মনে হয়। দ্বিতীয়বার দর্শনের সময়টি ছিল দুর্গাপুজোর সময়। সাধারণত পুজোর সময় বাইরে বাইরে কোথাও থাকি না। পুজোর কদিন সকালে গ্রামের দুর্গাপুজো মণ্ডপে চণ্ডী পাঠে ব্যস্ত থাকতে হয়। সে বছর যথারীতি পুজোর ষষ্ঠী ও সপ্তমীর দিন পুজো মণ্ডপে চণ্ডীপাঠ সেরে আসি। সপ্তমী পুজোর দিন সর্বক্ষণ পুজো মণ্ডপে অতি ব্যস্ততায় থাকি। পুজো সারা হলে ঘরে ফিরি। সেই রাত্রে এক বিস্ময়কর স্বপ্ন দেখলাম যে গ্রামের দেবী প্রতিমায় সন্ধিক্ষণের পুজোয় পুরোহিতের সামনে বসে দেবী বন্দনায় নিয়োজিত হয়েছি। পুজো সেরে দেবীকে আরতি করতে উঠলাম। একে একে সমস্ত উপাচার দিয়ে দেবীকে আরতি করলাম। এই আরতির মুহূর্তে আমার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ শিহরণ লাগলো। শেষে চামড় দিয়ে দেবীকে আরতি করলাম। হঠাৎ কানে এক ক্ষীণ শব্দ ভেসে এলো। দর্শকদের মধ্যে কে যেন বলছে, ও পণ্ডিত মশাই, দেবীকে বস্ত্র দিয়ে আরতি করলেন না, এ কি কাণ্ড! আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। ভাবলাম এ কি মহাভ্রান্তি ঘটেছে। আমি আর স্মরণ করতে পারলাম না যে আমি বস্ত্র দিয়ে আরতি করেছিলাম কিনা। আমি অস্থির যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। এমন সময় ঘুম ভেঙে গেল। সে রাত্রে আর ঘুমোতে পারলাম না। মনে মনে ভাবলাম, চণ্ডীপাঠে কি কিছু ত্রুটি হয়েছে, নইলে এমন স্বপ্নই বা দেখলাম কেন। সহসা মনে হলো কয়েকদিন আগে কথা প্রসঙ্গে প্রভাকর বলেছিল মাতা ঠাকুরুনী এখন জয়রামবাটিতে আছেন, এবং সে মাকে দর্শন করতে সেখানে গিয়েছিল। শুভ সন্ধিক্ষণ মুহূর্তে মাতা ঠাকুরুনীকে দর্শন করে প্রণাম নিবেদন করলে আমার সমস্ত ভুলের মাপ হয়ে যাবে। সন্ধিক্ষণের পুজোয় মৃন্ময়ী মূর্তি দর্শন নয়, চিন্ময়ী মাকে দর্শন করাই শ্রেয়। ভাবতে ভাবতে ভোর হলো। সকালে উঠেই বন্ধুবর প্রভাকরকে স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে বললাম, ভেবেছি আজ মাতা ঠাকুরুনীকে দর্শন ও প্রণাম জানাতে জয়রামবাটি রওনা দেব।
আমার ইচ্ছে তুমি সঙ্গে থাকো। প্রভাকর উৎসাহে রাজি হলো। আরামবাগ থেকে মায়ের জন্য একটা লালপাড় কাপড়, কিছু ফল মিষ্টি কিনে গরুর গাড়ি ভাড়া করে আমরা 11টা নাগাদ রওনা হলাম। দুপুর 1:30-2 নাগাদ জয়রামবাটি পৌঁছই। সেখানে বরদা মহারাজের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। আমাদের হাতে নতুন কাপড় ফল মিষ্টি দেখে তিনি খুশি হলেন, বললেন, ভায়া ভালোই করেছ, আজ ভালো দিনে শুভক্ষণে এসেছ, সন্ধি পুজোয় তোমরাও সাথী হবে। এসো, আজ আমরা মাতা ঠাকুরনীকে দেবী মহামায়ার আরাধনায় বরণ করি। এই বলেই তিনি আমাদের কাছ থেকে কাপড় ফল ইত্যাদি নিয়ে রেখে দিলেন। ফিরে এসে বললেন, একটু ধৈর্য ধরো, সন্ধিক্ষণের মুহূর্ত পড়তে আর একটু বাকি, আমরা ঠিক সেই সময় মায়ের চরণ বন্দনা করব। এই যে সেবক মহারাজরা, তারা ঠিক করেছেন যে মাকে তারা সন্ধি পুজোর সময় পুজো করবেন স্বয়ং দুর্গা জ্ঞানে। সব ব্যবস্থা হয়েছে, কিন্তু মায়ের জন্যে কাপড় কেনা হয়নি। আর দেখুন, সেই প্রভাকর মুখোপাধ্যায় আর এই রাসবিহারী গোস্বামী তারা আসছেন, এবং ঘটনাচক্রে রাসবিহারী গোস্বামী তার মনে হয়েছে যে তিনি পুজোর সময় মাকে আরতি দিয়ে, এই বস্ত্র দিয়ে আরতি করতে ভুলে গেছেন। তা জ্যান্ত দুর্গাকে তিনি দর্শন করতে যাচ্ছেন, জয়রামবাটিতে সঙ্গে বন্ধু প্রভাকরকে নিয়েছেন এবং ফল মিষ্টির সঙ্গে শাড়িও নিয়েছেন। অর্থাৎ যে শাড়িটির অভাব ছিল সেটি পূরণ হয়ে গেল। সেবক মহারাজরা বলছেন, ছিল না কেবল নতুন বস্ত্র, সেই নতুন বস্ত্রটি নিয়ে তারা এসে পৌঁছলেন শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে। নমস্কার।